الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله في كلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد بل هو قرآن مجيد في لوح محفوظ وقال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله القلم أو كما قال عليه الصلاة والسلام
সুপ্রিয় সুধীমণ্ডলী, দূর দূরান্ত আগত প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের আলোচ্য বিষয় হইল আল্লাহ থেকে কবর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে যেটা সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন, ওটা সবটুকুন রাজনীতির অন্তর্ভুক্ত। রাজনীতি ছাড়া কোরআনের কোনো অংশই নাই। আপনি প্রশ্ন করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে কোরআনে রাজনীতি ছাড়া আরো অনেক কিছু আছে। সব কিছুর ভিতরে রাজনীতি আছে। রাজনীতি মানে রাজার নীতি না, রাজনীতি মানে নীতির রাজা। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যারা এই কোরআন থেকে, এই কিতাব থেকে, এই মহাগ্রন্থ আল কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে হেদায়েত নিতে চায়, তাদের জন্য, অর্থাৎ মুত্তাকিদের জন্য এ কোরআন পথ প্রদর্শক। যারা হেদায়েত নিতে চায় না, কোরআনের মাহফিল থেকে পাশ কেটে যায়, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে কোরআনের বিরোধিতা করে, ইহকালীন কিছু মোহ, লোভ, চাকচিক্যময় ক্ষণিকের নারী, বাড়ি, গাড়ি, অর্থ, বৈভব, সম্পত্তির লোভে ক্ষণস্থায়ী জীবনকে তারা স্থায়ী জীবন মনে করে আনন্দ উল্লাসে মেতে থাকে। তারা কোরআন থেকে হেদায়েত নিতে পারে না, যার কারণে তারা মুত্তাকি হতে পারে না। আমাদের দেশে যে প্রচলিত আছে, যেগুলা ইসলামের কোনো ধর্তব্য, যেগুলার জন্য আল্লাহ কোনো প্রশ্ন করা হবে না, যেগুলার জন্য জান্নাত যাওয়া আটকে থাকবে না, সেগুলো নিয়ে বিশাল বিতর্ক। যেমন বিশ্বনবীকে মাটি তৈরি না নূরে তৈরি, এটা নিষ্প্রয়োজন বিতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিশ্বনবীর নূর সৃষ্টি করেছেন, এটা নিষ্ফল বিতর্ক। অথচ বিশুদ্ধটা বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এটা শুদ্ধ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই কথাটা সঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কলমকে বললেন, সৃষ্টি করার পরে বললেন, উকতুব, লেখো। তখন কলম লেখা শুরু করলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখান থেকে সূরা নাসের সিন পর্যন্ত কলম পর্যায়ক্রমে লিখলেন, একসাথে লিখে ফেললেন। আর পর্যায়ক্রমে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক দণ্ডবিধি,
তারপরে সর্বক্ষেত্রে সর্বপ্রেক্ষাপটে পর্যায়ক্রমে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন বান্দার সুবিধার্থে। সুতরাং পৃথিবীর প্রথম সৃষ্টি হলো কলম, আল্লাহ কলমকে সৃষ্টি করলেন। সুতরাং আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম থেকে শুরু করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে 23 বছর জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা অবতীর্ণ সব কিছু রাজনীতি। রাজনীতির বাইরে একটি আয়াত একটি অক্ষর নাই। যেমন আপনি বলতে পারেন কোরআনে জাকাতের আয়াত আছে, হজের আয়াত আছে, তারপর সুদের আয়াত আছে, ঘুষের আয়াত আছে, চুরির আয়াত আছে, ডাকাতির আয়াত আছে, নামাজের আয়াত আছে, রোজার আয়াত আছে, তারপরে পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, সব কিছু রাজনীতি। আমি আগেই বলেছিলাম রাজনীতি মানে রাজার নীতি না, রাজনীতি মানে নীতির রাজা। নীতির মধ্যে যেটা সবচেয়ে সেরা সেটা হলো রাজনীতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লার বা থেকে সূরা ইয়াসিন পর্যন্ত যা বলেছে সবগুলো রাজনীতি, সেরা নীতি, নীতির রাজা। যেমন রাজধানী, শহরের মধ্যে শ্রেষ্ঠ যেটাকে রাজধানী বলা হয়। রাজরানী, রানীদের মধ্যে রাজরানী হলো রাষ্ট্রপ্রধানের স্ত্রী, রাজকন্যা রাষ্ট্রপ্রধানের কন্যা, রাজকুমার রাষ্ট্রপ্রধানের সন্তান, রাজহাঁস রাজমিস্ত্রি। এভাবে রাজনীতি, নীতির রাজা। আল্লাহ যা বলেছেন সবগুলোই রাজনীতি। কোনো রাজনীতি চুরির ক্ষেত্রে ব্যবহার হয়েছে দণ্ডবিধি, কোনো পররাষ্ট্রনীতির ব্যাপারে ব্যবহৃত হয়েছে, কোনোটা স্বরাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যবহার হয়েছে, ইত্যাদি সবগুলি রাজনীতি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, একা বেহেশতে, বিশাল বেহেশত, এদিক সেদিক তাকাতেছেন, ভালো লাগতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে তখন সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাম তখন ওদিকে তাকালেন, তাকানোর পরে আকৃষ্ট হলেন, কাছে যাইতে চাইলেন। আল্লাহ বললেন নো, এখন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের মধ্যে বিবাহ পড়াই দিলেন। তারপরে তারা বেহেশতে থাকলেন। আল্লাহ বললেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, খাও, আনন্দ ফুর্তি করো, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছের ফল খেও না, বা নিষিদ্ধ গাছের কাছেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের কাছে যাও আর গাছের ফল খাও, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। পরে শয়তান চক্রান্ত করে তাদেরকে, আপনারা সবাই জানেন, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। শয়তান চক্রান্ত করে তাদেরকে ফল খাওয়ালেন। ফল খাওয়ানোর পরে তাদের বেহেশতি পোশাক খুলে গেল, তারা লজ্জাস্থান ডাকলো গাছের পাতা টাতা দিয়া। তখন আল্লাহ বললেন বিতু, বেড়ে যাও আমার জান্নাত থেকে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বেড়ে যাও, আমার পক্ষ থেকে তোমাদের কাছে পথপ্রদর্শক বাণী হিসাবে বিভিন্ন
আয়াত আসবে, বিভিন্ন নিদর্শন আসবে, যারা ওই হেদায়েত গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুতরাং যখন আদম আলাইসাল্লাম ফল খেলেন, লজ্জা পেলেন, তখন সাথে সাথে তিনি পড়লেন রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা অপরাধ করেছি, আমাদেরকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আল্লাহ দোয়া কবুল করলেন, ক্ষমা করলেন, তাদেরকে শয়তান সহ তিনজনকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে বললেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে আমার পক্ষ থেকে যে হেদায়েতের বাণী যাবে এটা যে অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া কোনো ভয় থাকবে না, পরকালে জাহান্নামে যাওয়ার কোনো চিন্তাও থাকবে না। সুতরাং এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, সবগুলি রাজনীতি। রাজনীতির বাইরে কোরআনে একটি শব্দও নাই। এখন যারা বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নয়, তাদের ইমান চলে গেছে, তারা নাস্তিক হয়ে গেছেন, তারা মুরতাদ হয়ে গেছেন, তারা সাংসারিক জীবন তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং তারা যে জাতির সামনে বলেছেন, বিশ্ববাসী দেখেছে, বিশ্ববাসী শুনেছে, তারা প্রকাশ্য এসে কালিমা বলে তওবা করে ইসলাম কবুল করে পুনরায় মুসলমান হওয়া ছাড়া তাদের জীবন মুসলিম হিসাবে চালানো কোনোদিন সম্ভব হবে না। সুতরাং আমি তাদেরকে আহ্বান জানাই, যারা বলতেছেন ইসলামের সাথে রাজনীতির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তারা মূর্খ স্বর্গে বাস করতেছেন। তারা বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ফেরাউন, সর্বশ্রেষ্ঠ নাস্তিক, সর্বশ্রেষ্ঠ আবু জাহিল। এদের সাথে কোরআনের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে কোনো সম্পর্ক নাই। মাঝে মধ্যে নামাজ পড়লে, মাঝে মধ্যে মসজিদে গেলে, মাঝে মধ্যে হজ করলে, মাঝে মধ্যে উমরা করলে, মাঝে মধ্যে জুমাত গেলে এটার মুসলমানই বলা হয় না। কোরআনের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বিনা বাক্যে, বিনা সংকোচে মেনে নিয়ে মাথা পেতে দিতে হবে আল্লাহর কাছে, তাহলে সেই ব্যক্তি মুসলমান। সুতরাং আমি যারা বলেছেন কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, তারা কোরআনের বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো অস্বীকার করেছেন। রাজনীতি মানে রাজার নীতি না, নীতির রাজা। তো আল কোরআনের ভিতরে সবগুলো আয়াত, সবগুলো আল্লাহর বাণী, সবগুলো হইল নীতির রাজা। নীতি, পৃথিবীতে যত নীতি আছে সব নীতির সেরা নীতির আল্লাহর কথাগুলি। সুতরাং কোরআন হলো পূর্ণাঙ্গ একটি রাজনীতির গাইডলাইন। মানুষ কিভাবে দুনিয়াতে চলবে, কিভাবে খাবে, কিভাবে জীবনযাপন করবে, কিভাবে স্বরাষ্ট্রনীতি চালাবে, কিভাবে পররাষ্ট্রনীতি চালাবে, কিভাবে দণ্ডবিধি চালাবে, কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে চালাবে, কিভাবে বিবাহ শাদী করবে, কিভাবে সংসার করবে, কিভাবে সমাজ চালাবে, এভরিথিং, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুতরাং এইখানে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই যারা বলেছেন, তারা পুরা কোরআনকে অস্বীকার করেছেন। সুতরাং যারা পুরা কোরআন, একটি আয়াত শয়তান শুধু আল্লাহ বলেছেন উসজুদু লিআদম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো।
ফাসাজাদুল মালাইকাতু কুল্লু, প্রত্যেকটি ফেরেশতা হযরত আদম সিজদা করলেন, কিন্তু শয়তান সিজদা করল না। সে সায়েন্টিফিক বলল যে আপনার কথাটা কোনো সায়েন্টিফিক না, আপনার কথাটা বিজ্ঞানসম্মত না। কেননা হযরত আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে আর মাটির গতি হলো নিচের দিকে, সুতরাং নিম্নগামীকে ঊর্ধ্বগামী সেজদা করতে পারে না, পারে না, পারে না। সে চ্যালেঞ্জ করলেন আল্লাহর সাথে, কত বড় স্পর্ধা, শুধু একটি আয়াত মানে নেই। সুতরাং সে বললেন খালাকাতাহু মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে। সুতরাং আমার গতি হলো উপরের দিকে, আর মাটির গতি হলো নিচের দিকে। আমি মর্যাদাশীল, উপরের মর্যাদাশীল হইয়া নিম্নগামী জিনিসকে চিন্তা করতে পারি না। আল্লাহ বললেন ফাইন্নাকা রাজিম, তুই শয়তান, তুই বিতাড়িত হয়ে যা। একটি মাত্র আয়াত না মানার কারণে সে শয়তান হইয়া গেল, অথচ সেই তামাম দুনিয়াতে সেজদা করেছেন মুআল্লিমুল মালাইকাতা হয়ে মালাইকাত হয়েছেন। সুতরাং আল্লাহর একটি আয়াত অস্বীকার করার কারণে, একটি নির্দেশ অস্বীকার করার কারণে সেই জাহান্নামী হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, শয়তান হয়ে গেল। আর যারা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত অস্বীকার করলো, তা তো শয়তানের বাবার বাবা হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি মুদ্রা, প্রতিটি অক্ষর ফার্স্ট টু লাস্ট মানার তৌফিক দান করেন। আজকে এ পর্যন্ত বলে আমার রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ সবাইকে কোরআনের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একনিষ্ঠতার সাথে আমল করার তৌফিক দান করুক। সবার সুস্বাস্থ্য দীর্ঘ আয়াত কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।